আপনি খাওয়ার শেষে 1 মিনিট পর আপনি গিটার বাজানো শুরু করেন। গিটার টন 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 করে বাজতে থাকবে। সারে গা মা পাদা নিসা, এটা শেষ হবে না, বাজতে থাকবে। পৃথিবীর যত গান আছে সব বাজায় শেষ দিবেন, কিন্তু গিটারের তার ছিঁড়বে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে পীর মুর্শিদের দোয়ায় অনেক অনেক ভালো আছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যেভাবে রাখছে এতে আলহামদুলিল্লাহ। আশা করি আপনিও অনেক ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে দয়াল নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে পাকপাঞ্জতনের উসিলায় বিশ্বের সমস্ত ওলি আবদাল গাউস কুতুব ফকির মাস্তান আমার পীর কেবলা মৌলানা হাসান জন্মদাতা পিতামাতা এবং সমস্ত ভিউয়ার্সদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তে আপনার কাছে আসলাম একটি ভিডিও নেওয়ার জন্য এবং দুটি কথা আদান প্রদান করার জন্য। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনার শরীর সব কিছু ভালো আছে। আজকে আমাকে খুব সুন্দর একটা ভিডিও আপনি আমাকে দেবেন। আসলে আমরা অনেক মানুষ অনেক ধরনের কথা কই, কেউ গান বাজনা করি। যেরকম একটি গান গাবার গেলে দোতারা লাগে, একতারা লাগে, ঢোল লাগে, তবল লাগে, বিভিন্ন ধরনের যন্ত্র লাগে। তার ভিতরে 5টা যন্ত্র যদি থাকে, একটা যন্ত্রের যদি একটু ত্রুটি হয় তাহলে সেখানে কিন্তু আর গান গাওয়া সম্ভব না। তদ্রূপ স্বামী স্ত্রীর ভিতরে যদি টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আছে, যদি তাদের মিল মহাব্বতটা যদি না থাকে, যে প্রেম আদান প্রদানটা আছে, এটা যদি না থাকে তাহলে কিন্তু এই সংসারে কাজা কোনো দিনের কারণেও শেষ হয় না। আসলে ওই সংসারের কাজাটা কিভাবে শেষ হবে বা কি করলে ওই সংসারে কোনো কাজা থাকবে না। আমি আজকে আপনার বাড়িতে গান হইলো গেলাম একটা দোতারা হাতে নিয়ে, একটা ঠোকা দেওয়ার সাথে একটা দোতারা তার ছিঁড়ে গেল, তাহলে কি আপনার বাড়িতে দোতারা বাজানো আমার সম্ভব না। তদ্রূপ আমার স্ত্রীর কাছে গেলাম, যাওয়ার পরে স্ত্রীর সাথে কথাবার্তা বললাম। কথা কওয়ার আগে যদি আমার সব কিছু শেষ হয়ে যায় তাহলে স্ত্রী আমাকে কোনো সময়ের জন্য ভালোবাসবে না। তা আপনার কাছে আজকে এই নিয়ে আপনার কাছে বিস্তারিত আমি শুনবো, কি করলে এই সংসারটা খুব সুন্দর সুখী ভাবে থাকবে। এই জিনিসটা আজকে আমাকে ভিডিওর মাধ্যমে বলবে। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা প্রশ্ন। বাংলাদেশে প্রায় মানুষেরই এই সমস্যাটা হয়ে থাকে, কারণ তারা সঠিক নিয়মে খাওয়া দাওয়া করে না, বা যেসব জিনিস খাইলে আপনার যে মারদামি শক্তি বাড়ে, এইসব খাবার না খায় বিড়ি, সিগারেট, গাঁজা মাজা, ভাজা পোড়া, হ্যাঁ, হাবিজাবি খাবার খায়, যেটার মধ্যে কোনো মর্দামি শক্তি বাড়ার কোনো কিছুই থাকে না। জি। আর যার কারণে আপনার স্ত্রীর দোতারা বাজাইবার গেলেন বা গিটার বাজাইবার গেলেন, প্রথম টুকাতেই ঠাস করে একটা তার কেটে গেল। জি। তারটা কেটে গেলে আর দোতারা বাজাতে পারছেন না, জি না। গিটার বাজাতে পারছেন না। তো আপনার কথা খুব সুন্দর, যে এই গিটারটা কিভাবে বাজানো যায় ইচ্ছা মতো, জি। তার ছিঁড়বে না। জি। তো আমি একটা টিপস আপনাকে দিচ্ছি,
সেই টিপসটা ফলো করে যদি আপনি সেবন করেন, আপনি গিটার বাজানোর আগে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট আগে ওই ভেষজটা সেবন করে আপনি গিটার বাজানো শুরু করবেন, বাজাইতেই থাকবেন আর মজাই পাইতে থাকবেন, বাজাইতেই থাকবেন আর মজাই পাইতে থাকবেন, তার ছিঁড়বে না, এটা গ্যারান্টি। এটার মধ্যে 5টা জিনিস লাগবে, 5টা জিনিসই আপনার ঘরে আছে, 5টা জিনিস লাগবে, 5টাই আপনার ঘরে আছে। 1 নম্বর লাগবে একটা পান, আমান একটা পান, সেটার বুড়ায় কালো যে মাথাটা আছে, কালো পয়েন্টটুকু শুধু ফেলে দিবেন, আর নিচে যে লেজটুকু আছে অল্প একটু লেজ ফেলে দিবেন, আর পুরা পানটাই রেখে দিবেন। আর এই পানটার ভিতরে নেবেন আপনি 1 চামচ মধু। এখন পানের ভিতরে কি 1 চামচ মধু রাখার সম্ভব? না। না। কিন্তু পানটাকে এরকম গোল করে ধরতে হবে, এরকম গোল করে ধরে 1 চামচ মধু নিতে হবে। 1 চামচ মধু নেওয়ার পরে আপনাকে নিতে হবে 1 চামচ কালো জিরা। 1 চামচ মধু, 1 চামচ কালো জিরা, আর নিতে হবে আপনাকে 2টা কিশমিশ। 1 চামচ মধু, 1 চামচ কালো জিরা, 2টা কিশমিশ, আর 2টা লবঙ্গ। এই কয়টা কইলাম? একটা পান, 1 চামচ মধু, চা চামচ 1 চামচ মধু, 1 চামচ কালো জিরা, 2 পিস কিশমিশ, 2 পিস লবঙ্গ। এই জিনিসগুলি পানের ভিতরে দিয়ে পেঁচিয়ে মুখে দিবেন। মুখে দেওয়ার পরে আপনি চিবিয়ে 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 20 মিনিট ধরে চিবিয়ে খাবেন। 20 মিনিট চিবিয়ে খাবেন, আর 20 মিনিট চিবিয়ে খেলে আপনার 20 মিনিট চিবিয়ে খাবেন। খাওয়ার পরে আপনি খাওয়ার শেষে 1 মিনিট পর আপনি গিটার বাজানো শুরু করেন। গিটার টন 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 করে বাজতে থাকবে, সারে গা মা পা দা নিসা, এটা শেষ হবে না, বাজতে থাকবে। পৃথিবীর যত গান আছে সব বাজায় শেষ দিবেন, কিন্তু গিটারের তার ছিঁড়বে না, দোতারার সাজ নষ্ট হবে না, বাজতেই থাকবে, গান গাইতেই থাকবেন, বাজতেই থাকবে, গান গাইতেই থাকবে। তবে মাঝখানে একটু রেস্ট নিন, যখন ক্লান্ত লাগে একটু রেস্ট নেবেন। যখন মনে করেন যে না আমার গিটারের তারটা একটু ছিঁড়ে ছিঁড়ে যাইতে পারে, এরকম একটা ভাব হয়েছে, একটু রেস্ট নেবেন। যখন মনে করেন যে আমি নিঃশ্বাস নিয়ে আর কুলাইতে পারতাছি না, একটু রেস্ট নেবেন। রেস্ট নিয়ে আপনি গান গাইতে থাকেন, গিটার বাজাইতে থাকেন, গান গাইতে থাকেন, গিটার বাজাইতে থাকেন। যত বাজাবেন তত মজা পাবেন, যত বাজাবেন তত মজা পাবেন। বাজাইতেই থাকবেন, বাজাইতেই থাকবেন, বাজাইতেই থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ক্লান্ত না হয়ে যান। মাঘ মাসের শীতের ভিতরে আপনার ঘাইমে আপনার পানি বাইরেবে, কিন্তু ওই পানি বাইরেব না, ওই পানি বাইরেব না। কারণ জিনিসটা কি দিলাম আপনাদেরকে, কি জিনিসটা দিলাম, এই জিনিসটা আপনারা কোথায় পাইবেন? কোথাও এই জিনিসটা পাইবেন না যে জিনিসটা দিছি। একটা পান, 1 চামচ মধু, 1 চামচ কালো জিরা, 2টা কিশমিশ, 2টা লবঙ্গ একসাথে করে 20 মিনিট ধরে চিবিয়ে খাবেন। খাওয়ার পর 1 মিনিট পরে গিটার বাজানো শুরু করবেন ইনশাআল্লাহ তাআলা। তো ভিউয়ার্স, আপনাদের অনুরোধ করব, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।